এটার বয়সটা কত রয়েছে? এটার বয়স হলিকা 32 মাস। এটা 1000 প্লাস, আর এটা হলিকা 900 প্লাস। এমনও কি যে একটা আর একটা সম্পূরক, মানে একই মায়ের দুই ছেলে। এখন কি দুটোই আছে? জি জি। হ্যাঁ, অনেক বড় ছিল, ছোট করে ফেলাইছি বিদেশে যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি অনেক 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 ভালো আছেন। আজকে অবস্থান করছি আমার একেবারে নিজ জেলা, আমার প্রাণের জেলা, প্রাণের শহর সিরাজগঞ্জ। এটি হোসেনপুর। এই যে পাশেই যাকে দেখতে পাচ্ছেন, আমার এক প্রিয় ভাই, সবুজ ভাই। তিনি জব করতেন, ঢাকাতে জব করতেন। এটি তার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে শুধু তার মা থাকতেন। অন্যান্য ভাইরা ভালো একটা অবস্থানে আছেন ঢাকা সহ বিভিন্ন এলাকায়। যাই হোক, মার সঙ্গে থাকতেই তিনি ঢাকাতে জব ছেড়ে দিয়ে এসে মায়ের পাশে অবস্থান নেন। পারিবারিক দুধের চাহিদা মেটাতেই মূলত গাভী পালন শুরু করেন। সেটিও কত সাল বললেন যেন? 93 সাল, 1993 সালে। সেখান থেকেই একটি বাছুর যেটি বড় হতো, সেটি প্রতি বছর বিক্রি করতেন এবং নিজেদের কোরবানিতে ওটি কোরবানি করা হতো। যাই হোক, সর্বশেষ তার এখন আছে ওই পাশটায় একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বন্যাগায় একটি ষাঁড় গরু, ওয়েট প্রায় 1000 কেজি। আর এই পাশটায় একটু ভিন্ন টাইপের গরু, জার্সি গাবিতে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বীজ দেয়া। এই যে দেখুন কি চমৎকার গরু। এই গরুটি এখন কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আর যদি কারো পছন্দ হয় তাহলে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে, তার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে গরুটি পারচেস করতে পারবে। সক্রিয়তা যাতে না ভঙ্গ হয়, এই জন্য আমি কোনো রাখাল রাখি না। আমি নিজে টাইম কিল করার জন্য এদের সাথে সময় দিচ্ছি। তাই আমি যতটুকুন পালতে পারি ঠিক ততটুকুনি রাখছি। না না, বাহিরের কোনো রাখাল নাই। আমি সবসময় আমি আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েরা, এরা যখন যে যে সুযোগ পাইছে তারা এসে কলেজে গেছে, বাসায় আসছে, এসে দেখছে যে আমি হয়তো নাই, বাজারে গেছি, ওরা খাবার দিচ্ছে, আমার ওয়াইফ গোসল করাইছে। এইভাবে হলিকা আমরা গরুগুলা লালন পালন। আচ্ছা, এটার বয়সটা কত? এটার বয়স হলিকা 32 মাস। 32 মাস? জি। আর ওই যে ওইটা? আর ওটার বয়স হলিকা 44 মাস। দাঁতে কোনটার কত? এটার হলিকা 2 দাঁতের থেকে 4 দাঁত হয়েছে, আর ওটা 4 দাঁতের থেকে 6 দাঁত। পূর্ণাঙ্গ বয়স হয়েছে? জি। এমনি তো বোধহয় ওয়েট টেট করেন নাই? এমনি আমি এর আগে ডাক্তার সরওয়ার আসছিল, সে স্কেল ইয়েতে বুক মাপ নিল, লম্বা মাপ নিল, কি ইটি করে সেটা বললো যে এটা 1000 প্লাস, আর এটা হলিকা 900 প্লাস। 1000 প্লাস বলছেন? জি জি। ফিতার মাপ তো আসলে অ্যাকুরেট হয় না, কম বেশি হয়। এটাও তাও 2-3 মাস আগে, তারপরে অনেক ডেভেলপ হয়েছে। এখন এরা যখন চলে যাবে, এবং এমনও কি যে একটা আর একটা সম্পূরক, মানে একই মায়ের দুই ছেলে, ওইটা বড়, এটা ছোট। অর্থাৎ একটা নিলে আরেকটা তো দাফাদাফি করবে, অনেক, মানে পালাই রাখাই যাবে না। এই জন্য একসঙ্গে দুইটা, যারাই নিবে খামারিরা নেক, আর যারাই নেক, মানে একসঙ্গে দুইটা বিক্রি করতে হবে, একসঙ্গে দুইটা চলে যাবে এইরকম ইয়ের। কিন্তু আপনার বাসার যে গেট তৈরি করে দিব, হ্যাঁ হ্যাঁ, খোলা দিব, এটা তো আর গেট না। যে বড় গরু, জি, আপনার গেট ভেঙে বের করতে হবে। আচ্ছা, যাই হোক, ওই পাশটা গিয়ে একটু দেখি। এটা শুধু গমের ভুসি, সোলার চোচা আর অ্যাঙ্কর চোচা, এই 3টা আইটেম। এছাড়া আর কোনো খাদ্য নেই। আর ঘাস? আর ঘাস, পর্যাপ্ত ঘাস। ঘাসটা কিভাবে সংগ্রহ? ঘাসটা ওই যে আমাদের রাখা যারা চাষি, ওদের সঙ্গে আমাদের মাসিক বাৎসরিক একটা চুক্তি আছে। আমি 1 লক্ষ টাকা 1 বিঘা জমির উপরে ওদেরকে দিয়ে রাখছি। ও যে ঘাসগুলা হয়, প্রতিদিন ওরা ঘাস ভ্যানে করে দিয়ে যায়, 2 মণ করে ঘাস দিয়ে যায়।
আর হয়তো ওরা কিন্তু ব্যবসায়িকভাবে বিক্রি করে, কিন্তু আমাকে ঘাস দিয়ে তারপরে ওর ব্যবসা। কিন্তু এটা শুধু ন্যাচারাল ফুড, কোনো ফিড না, কোনো স্টেরয়েড, কোনো খাবার না, কোনো সাইলেজ না, কোনো কিছু না, শুধু গমের ভুসি, সোলার চোচা আর অ্যাঙ্করের চোচা। এই দেখেন, এই যে গরম, এই দুটো এত বড় গরু, তাদের ভিতরে কি অস্বাভাবিকতা আছে? ম্যাক্সিমাম বড় বড় গরু খামারিতে দেখাইতেছে যে টাইনা বাইট করতেছে, তাদের মুখ দিয়া লালা হইতেছে, হাঁপাইতেছে, কিন্তু এরা স্ট্যান্ড বাই। এর মাঝে বিদ্যুতের সমস্যা হওয়ার জন্য প্রায় 36 ঘন্টা কারেন্ট ছিল না, কিন্তু এরা কিন্তু অবিকল এইভাবেই ছিল, এদের জন্য কোনো এক্সট্রা নিতে হয়। আচ্ছা, তাইলে এটা কেউ যদি পারচেস করতে চায়, তাহলে এটা জানতে চাইবে যে কত টাকা হলে বিক্রি করবেন বা কত টাকা চাচ্ছেন, যদি এটা বলে দিতেন ভালো হতো। আসলে কোরবানির জিনিস তো আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, আমার যদি সামর্থ্য থাকতো তো আমি নিজেই কোরবানি দিতাম, কিন্তু প্রিয় একটা জিনিস পাওয়ার জন্য যারা আসবে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমি সবসময় ছাড় দিব। ওকে এই 44টা মাস আমি ওকে লালন পালন করছি, কিন্তু অর্থনৈতিক দণ্ডতার জন্য হয়তো ওকে আমি বিক্রি করে দিতেছি, কিন্তু আমার প্রিয় জিনিস, এটার মধ্যে কোনো ভুল নাই। আপনি আদর যত্ন মায়া মমতা দিয়ে তো গরুটা এত বড় করেছেন। জি জি জি, তাকে এবং সেক্ষেত্রে কোরবানির জন্য আমি ছাড় দিব, যেন এই জিনিসটা কোরবানি হয়, আল্লাহর রাস্তায় চলে যায়, যেন অন্তত হাসর নাসরে অন্তত তাকে দেখতে পাই যে না, আমি যে যাকে একটা করছিলাম, অন্তত অর্থের জন্য পারি নাই, কিন্তু তার সান্নিধ্য আমি পাইছি। আচ্ছা, যাই হোক, আপনার কথা ভালো লাগলো। এখন আপনার এই কথার যদি কেউ মূল্যায়ন করে এখানে আসে, জি জি, অবশ্যই তার সঙ্গে খোলামেলাভাবে কথা বলে জি, যতটুকু কম সম্ভব জি জি আপনি দিলেই বিক্রি হয়ে যাবে, কারণ নিঃসন্দেহে গরু দুটো ভালো, জি জি, নিখুঁত গরু, সুন্দর গরু। এখন দাম যদি সহনশীল পর্যায়ে চান, আমার কাছে না বললেন, অন্তত আপনার ফোন নাম্বার দিয়ে দেন, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিখে দেবো। কেউ যদি ফোন করে, আপনি একটু সহনশীল মাত্রায় দাম চাইবেন। খুব একটা আহামরি চাবো না, যে এটা লিখা মনে করেন যে এই বড় গরুটাও লিখা 7 লক্ষ টাকা, আর তারপরেরটাও লিখা 5 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা নেট হইলে পারে, 12 লক্ষ টাকা হইলে পারে আমি এই চাওয়া দাম, এবং মানে একেবারে খুবই মধ্যে থেকে, এটা 7 ওটা 5, জি, 7 5 12 12 হলে আপনার ভালো হয়। জি, আচ্ছা, ঠিক আছে। তো দর্শক বারবার আমাকে দোষারোপ করেন যে মানিক ভাই আপনি দাম জানান না। তো দাম আসলে কিছু কিছু মানে খামারি আছে বা যারা গরু পালন করেন তারা বলতে চায় না, এটা আমার পুর দৌড় দেওয়া লাভ নাই, দৌড় দেবেন না। আর দামের বিষয়টা আরেকটা না বলার একটা যুক্তি আছে, অনেকেই ভুলভাল কমেন্টস করে, যারা আদৌ গরু কেনেও না বা কোনো খামারিও না, এই আউল ফাউল কিছু মানুষ আছে, উল্টো পাল্টা কমেন্টস করে ভরে ফেলে। তাতে হয় কি, এই যে 40টা মাস এই গরুটা লালন পালন করেছে, যে গরু লালন পালন করেছে সেই জানে এই গরুটা পালন করতে কী পরিমাণ খরচা গেছে, কী পরিমাণ ধৈর্য গেছে, কী পরিমাণ পরিশ্রম গেছে, কী পরিমাণ টেনশন গেছে, সেই জানে এই গরুটা আসলে কত দাম হইতে পারে। আর আমরা যারা কিছু কিছু মানুষ আছি, জীবনে গরুর দড়ি পর্যন্ত ধরি নাই, শুধু কষাইয়ের দোকানে গেছি, কষাই যে গোশ দিয়েছে সেটাই আমরা কিনে এনেছি, ওই হিসাব করি। কোরবানির গরুর গোশ ওই হিসাব করা যাবে না। যারা ওই হিসাব করবেন তারা এই গরুর, এই যে সৌন্দর্য গরু বা কোরবানির গরুর দাম নিয়ে অত মাথা ঘামাবেন না। কোরবানির অরিজিনালি নিয়ম হচ্ছে আপনি নিজে লালন পালন করে একেবারে পুত্রকে যেভাবে ভালোবাসেন এবং তার প্রতি যেরকম মায়া মমতা সেই রকম হতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা পারি না, সময় নেই, পারি না, টাকা আছে, সময় নেই। তারা কি করি, এই ভাইদের মতো অনেকেই আছে 3 বছর 4 বছর কষ্টে লালন করা, পুরো মায়া মমতা দিয়ে লালন করা, সেটা আমরা টাকা দিয়ে কিনে নিই অন টাইমের মধ্যে। এখন ভাবুন তো বিষয়টা কি। অতএব এরা যারা
এত বছর লালন পালন করে অনেক মায়া মমতা দিয়ে, তাদের দাম কি দেবেন? অন্তত সম্মানটুকু দেবেন। তাকে 2 টাকা কম দিলেও যে ভাইয়া আপনি আদর করে লালন পালন করেছেন, দেখবেন যেই গরু দুটো নেবেন, নেওয়ার সময় এই ফ্যামিলির মানুষের, বিশেষ করে এই সবুজ ভাইয়ের চোখের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন যে তার কত কষ্টের জিনিস আপনি নিয়ে গেলেন, কত ভালোবাসার জিনিস আপনি নিয়ে গেলেন। যাই হোক ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস ভালো কাস্টমার পাবেন এবং ভালো দামে বিক্রি করবেন ইনশাআল্লাহ। আপনি তো মোটামুটি দাম চাইলেনই। এই গরুটার দাম 7 লক্ষ চাইলেন, আমার বেশি চায়েন নাই। আমি জানি গরুটা বিক্রি করবেন, এটা 7 লক্ষ চাও, ওটা 5 লক্ষ চাও, 2টা 12 লক্ষ চাও। কেউ যদি 2টো গরু একসঙ্গে নেন, অবশ্যই আলোচনা করে কিছু কম বেশি করে নিয়ে যাবেন। এই আমাদের সিরাজগঞ্জ যমুনাপাড়ে হোসেনপুর গ্রামে আমার এই শ্রদ্ধেয় ভাই সবুজ ভাইয়ের 2টি গরু এসে দেখে দরদাম করে কিনে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ছোট্ট ভিডিও চিত্রটি। আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।